বর্তমানে মুখ্যমন্ত্রীর উপরে আমাদের খুবই ভরসা আছে, এবং উনি যা যে সমস্ত স্টেপ নিচ্ছেন সব বিষয়ে, সেই দিক থেকে যদি উনি এইভাবে পরিচালিত করতে পারেন, তাহলে বাংলা হয়তো সবার আগে এগিয়ে চলে যাবে। তো উনি শুধু যে পুরুষদের মধ্যেই কাজ করছেন তা না, উনি সব দিকে নজর আছেন উনি, এবং যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে সেই জায়গায় গিয়েই উনি সেটাকে সমাধান করছেন এবং ঠিকঠাক মতো পরিচালনা করার চেষ্টা করছেন। আর শুভেন্দু অধিকারীকে আমরা মনে করি যে এমন একজন এসেছেন যিনি সৎ তো নিশ্চয়ই, তাছাড়া উনি খুব স্ট্রং এবং ঠিক পথেই চলছেন। তবে আমার একটা কথা, যে উনি খুব বেশি তাড়াতাড়ি করছেন সবকিছু। অত তাড়াতাড়ি না করে একটু বুঝে শুনে একটু আস্তে করে ঠিক ঠিক মতো যদি উনি এগোতে পারেন, তাহলে আমাদের বাংলা অনেক উপরে উঠে যাবে। দিদি, এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা, এটা একটা খুব বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। আপনি কিভাবে দেখছেন মহিলা নিরাপত্তা এই জায়গাটায় আগামী দিনে এই রাজ্য কতটা নিরাপদ হতে পারে বলে আপনার মতামত? আমার আমার ব্যক্তিগত মত, মহিলাদের যে বিপদ আপদ যেগুলো হচ্ছে বা যেসব ভাবে মহিলারা হ্যারাস হয়, সবকিছু হয়, তার জন্য মহিলারাও খানিকটা দায়ী। মহিলারা নিজেদের ওজন বুঝে চলতে পারে না। তারাও এখনকার যেসব মেয়েরা পড়াশুনো করছে, স্কুল কলেজে পড়ছে, তারা যে ভারতীয়, তাদের যে একটা শালীনতা বোধ আছে, তারা যে ভারতীয় সংস্কৃতির একজন অঙ্গ, এটা তারা ভুলে যায়। তারা অনুকরণ করতে চেষ্টা করে, আর বিদেশি অনুকরণ করতে চেষ্টা করে তারা খারাপ জিনিসটাই গ্রহণ করছে, বিদেশের ভালো জিনিসটা বিশেষ গ্রহণ করতে পারছে। তার জন্য আমাদের পরিবারও খানিকটা দায়ী। কারণ একটি মেয়ে যখন পরিবারে বড় হতে শুরু করে, মা কিন্তু তার প্রতিটা পদক্ষেপ চিনতে পারে। সে কোন পথে যাচ্ছে, কিভাবে চলছে কিনা, মা একদম প্রথম থেকেই বুঝতে পারে। সেই জন্য মাকে সজাগ থাকতে হবে, এবং মেয়েরা যাতে বিপদগামী না হয়, এবং ঠিক ঠিক মতো আমাদের ভারতীয় নারীর মতো করে সব দিক থেকে আহ, নিজেকে গড়ে তুলতে পারে, সেই চেষ্টা মাকে করতে হবে। এবং সেই শিক্ষার জন্য আমরা তো রাষ্ট্র সেবিকা সমিতির তরফ থেকে চেষ্টা করেই থাকি। আর বর্তমানে যেসব মহিলারা মেয়েরা যে আছে, তারা কিছুতে কম যায় না। তারা মিলিটারি থেকে শুরু করে সব কিছুতেই তো তারা খুব ভালোভাবে কাজ করছে, শিক্ষা ক্ষেত্রেই হোক বা অন্য অন্য সমস্ত ক্ষেত্রে। সব দিক থেকেই মহিলারা আগে আসছে এবং আসতে পারবে, এবং তাদের যদি আমরা বেসটা ঠিক মতো শুরু করিয়ে দিতে পারি, তাহলে মহিলারা অনেক এগিয়ে যাবে এবং বাংলাকে অনেক সামনে নিয়ে আসতে পারবে। যদি শেষ প্রশ্ন, তা হচ্ছে আমি গত মুখ্যমন্ত্রীর কথা যদি ধরি, বিগত 15 বছরে মুখ্যমন্ত্রী ছিলেন এক মহিলা। তিনি যে বেশ কিছু প্রকল্প চালু করেছিলেন, সেই প্রকল্পগুলো মহিলা কেন্দ্রিক প্রকল্প। যেমন আমি ধরি লক্ষ্মীর ভান্ডার, সেটা পরবর্তীকালে অন্নপূর্ণা ভান্ডার হয়ে গেছে। আমি এই জায়গাটাই আসবো যে বর্তমান রাজ্য সরকার এই সমস্ত প্রকল্পগুলোর নাম চেঞ্জ করেছে, এবং মহিলাদের দিকেও তাদের একটা নজর ভোট ব্যাংকের দিকে। এইটাকে আপনি কিভাবে দেখেন? মানে গতবারের প্রকল্পটার নাম চেঞ্জ হয়েছে এবং মহিলা ভোট ব্যাংকের দিকেও নজর রাখলো, এটাই কি মূল স্বার্থ বলে আপনার মনে হয়? এটা আমার মনে হয় না। ভোট ব্যাংকের দিকে নজর দিয়ে আর মহিলাদের জন্য কিছু করছি, এটা বোধহয় ঠিক না। মহিলাদের জন্য যদি ঠিক মতো সবকিছু কাজ করতে হয়, তাহলে ভোট ব্যাংকের কথা চিন্তা না করে দেশের কথা ভেবে, মহিলা সমাজের কথা ভেবে কাজ করা প্রয়োজন মনে হয় না। আর ভোট ব্যাংকের জন্য মহিলাদের ডাকছি, সেটা কোনো কাজের কথা না। ওটা ভোট আসবে যাবে, এই পার্টি আসবে, নয়তো ও পার্টি আসবে, ও পার্টি আসবে, তাতে মহিলাদের লাভ কি হবে? তাতে তো মহিলাদের কিছু লাভ হবে না। আর এই এই প্রকল্পগুলো সম্পর্কে আপনার মতামত, মানে প্রকল্পগুলো যেগুলো মহিলা কেন্দ্রিক প্রকল্প? মহিলা কেন্দ্রিক প্রকল্পগুলো যেগুলো শুরু করেছে ভালোই, তবে সব জায়গাটায় এই যে আর্থিক প্রলোভন দেখিয়ে সবকিছু করার যে একটা চেষ্টা হচ্ছে, এইটার বিপক্ষে এটা আমার ঠিক